আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বাউনপাড়া উপজেলার শালদা নদী গঙ্গানগর গ্রামে। শালদা নদী গঙ্গানগর গ্রামের মধ্যে আমাদের তহিদ মৎস্য খামারে জনাব মোহাম্মদ তহিদ মিয়া সাহেব আমার সাথে দাঁড়ানো রয়েছে। আপনারা জানেন, দেশবাসী কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে পানি নেমে আসার কারণে আমাদের এই বাউনপাড়া উপজেলার যত মৎস্য খামারি রয়েছে তাদের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই তহিদ মৎস্য খামারটির মধ্যেও প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। আজকে উনি উনার উপস্থাপনাটুকু এক্ষুনি করবেন, সঙ্গেই থাকুন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে থাকবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে জনাব তহিদ মিয়া সাহেব উপস্থাপন করবেন। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাই যে আমরা যে বন্যা হয়েছে, আমরা জন্মের পরে ওই বন্যা দেখিনি। তো এটার মধ্যে আমার 5 লক্ষ টাকার হুঁজি ছিল। তো যদি বর্তমান সরকার যদি আমরা একটু সাহায্য করে যে আমরা বেঁচে গেলাম, তো আমরা তো মনে করেন না হওয়ার পর উপায় হয়ে গেছি, এখন মাছও বাড়াইতে পারতেছি না উপির লেগে। যদি মনে করেন আমরা একটু সাহায্য করে তাহলে মনে করেন কি কি মাছ চাষ করতেন? রুই, মিরিকা, পাতল, এরপরে হলো আপনার এই যে ক্রিকেট, এরপরে সাঙ্গস, সব জাতের মাছ ছিল। শিং মাছ, রাগুর মাছ এটি বেরিয়ে দিয়েছিলাম। এই যে আমরা বাংলা খানাও খাওয়াইছি, আবার বাংলাদেশে বাংলা খানা খাওয়াইছি, আর আমরা সাঙ্গস টিকে খাওয়াইছি। তখন তো মনে করেন 80 টাকা 90 টাকা কেজি হয়, 80 টাকা কেজি। আগে কম ছিল, আগে আনছি অনেক কম, অনেক বেশি। এর লেগে তো আমরা মাসা মাইছি, বাজারটা বাড়বো মনে করেন আর আমার গেলে। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাই যে খানার দামটা অতিরিক্ত বাইরে গেছে, আমরা মাছ ওইটা পুষে না। আর আমরা যদি একটু খানাটা একটু কমাই দেয় তাহলে মনে করেন আমরা চাষ করতে একটু ভালো হইব। উপজেলা পর্যায়ে যদি একটা রেঞ্জ দেয় সরকার, তাহলে আমরা মনে করেন আমরা একটু সাহায্য করলে দিয়ে দিতাম। আমার এটা তো ছিল 5 লাখ টাকার উপরে হুঁজি, বাড়িটা তো ছিল 1,25,000 টাকা হুঁজি। এটা যদি বর্তমান সরকার আমরা কিছু দিয়ে দেয়, ধানটা আমরা বাঁচলো, আমরা ওইটা আবার 7-10 করতাম মিলে ভাড়া আগে। তখন তো আমরা মাছ ফেলাইতে পারতেছি না হুঁজির লিখে। যে মাছেরা খানা খাওয়াইছি, অনেক মাছের খানা রয়ে গেছে খানার দোকানে। তখন আমরা তো দিতে পারতেছি, খানাও আনতাম না, আর মাছও দিতে পারতেছি না। মনে করেন মাছও গেলাম পাওয়া যায় টেহা হইলে, কিন্তু টেহা লেগে মাছও আনতে পারতেছি। তো সরকার যদি আমরা একটু সাহায্য করে তাহলে মনে করেন দেশবাসীর কাছে আমরা অনুরোধ, যে বন্যা এবার দেখছি আমরা জীবনে আমরা এই বন্যা দেখিনি, একটু আমরা সুযোগছি আমরা দেখবেন। আমরা এখন মনে করেন যে বন্যা আমরা এখন দেখা দিছে, এই বন্যা যদি সবসময় আসে আমরা কোনো উপায় নেই। আমরা এমনি পথে নেমে গেছি, যে অবস্থা আমরা গেছে, এবারের মতন পানি আইলে আমরা কোনো আর আহার মতন কোনো পথ নেই। বর্তমান সরকারের শুধু স্বাস্থ্য কামনা করলাম, আমরা প্রতি একটু দৃষ্টি রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।